আসসালামু আলাইকুম। আজকে ২৭শে মার্চ। আজকে মধ্যপ্রাচ্যের কী পরিস্থিতি আপনাদেরকে ছোটোখাটো একটা আপডেট দিব। বর্তমানে যদি আমরা আবু ধাবির দিকে তাকাই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে জেদ্দা আবু ধাবি ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ল্যান্ডিং করছে, ল্যান্ডিংয়ের কাছাকাছি। এরপর পাশাপাশি এয়ার আরাবিয়ার ফ্লাইটও আবু ধাবিতে ল্যান্ড করছে। সো বলা যাচ্ছে আবু ধাবি মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে আছে। তার পাশাপাশি দুবাই যদি দেখি, দুবাইও মোটামুটি আলহামদুলিল্লাহ তারা সীমিত আকারে ফ্লাইট অপারেট করছে, যদিও তারা অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হচ্ছে, তারপরেও তারা সাহস করে ফ্লাইট অপারেট করছে। তার কারণ তাদের বড় একটা ইকোনমিক সাইট হচ্ছে আপনার এই এয়ারপোর্টগুলো। পৃথিবীর সবচেয়ে বড় বড় এয়ারপোর্টগুলোর মধ্যে এটি হচ্ছে, দুবাই এয়ারপোর্ট হচ্ছে একটি। এবং পৃথিবীর প্রায় বলা চলে 50% ফ্লাইটগুলো আসলে এখানে ট্রানজিট নেয়। তো সেই জায়গা থেকে মোটামুটি বলা চলে দুবাই মোটামুটি একটু ভালো পরিস্থিতিতে মোটামুটি সীমিত আকারে ফ্লাইট অপারেট করছে। তার পাশাপাশি যদি আমরা মাস্কাট দেখি, ওমান দেখি, ওমানেও মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি আছে। তার পাশাপাশি যদি আমরা কাতার দেখি, কাতারে আজকে যদিও আসলে কাতার এয়ারওয়েজের দু একটা ফ্লাইট মোটামুটি আলহামদুলিল্লাহ তারা সাকসেসফুলি অপারেট করেছে। তারপরেও বলা চলে এখনও সীমিত আকারে, খুবই সীমিত দু একটা ফ্লাইট অপারেট হচ্ছে। দাম্মামেও আগের মতো পরিস্থিতি দেখেন, এগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ এগুলা ডোমেস্টিক ফ্লাইট, এগুলো একটাও কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট না। তার পাশাপাশি এখানে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, আল কাসিম প্রাইভেট ওনার একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। হাফার আল বাতেন, কুয়েত সিটি, এগুলো খুবই খারাপ পরিস্থিতি, আগের মতোই পরিস্থিতি, এরা কোনো ধরনের ফ্লাইট অপারেট করছে না। সো বলা চলে ওভারঅল আপনার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের মতোই। সো দোয়া করেন আমরা যেন এই বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি থেকে যেন কাটিয়ে উঠতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।